আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। রওদা একাডেমির তাহফিজুল কোরআন বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান এবং সবক প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, রওদা একাডেমির সুযোগ্য প্রিন্সিপাল, বিশিষ্ট শিক্ষাবিদ ফদিলাতুশ শেখ হোসাইন মোহাম্মদ সরওয়ার হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, রওদা একাডেমি ম্যানেজমেন্টের সম্মানিত ট্রেজারার, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব সারওয়ার আলম আলভী, উপস্থিত আছেন আমাদের অ্যারাবিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান উস্তাজ মাহবুবুর রহমান হাফিজাহুল্লাহ, আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, আমাদের তাহফিজুল কোরআন বিভাগের সম্মানিত কোঅর্ডিনেটর উস্তাজ তামিম আবদুল্লাহ নাবিল, উপস্থিত আছেন আমাদের তাহফিজুল কোরআন বিভাগের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমাদের হিফজ বিভাগের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আজকের এই বরকতময় এবং আনন্দ ঘন অনুষ্ঠানে আপনাদের সকলের সাথে যুক্ত হতে পেরেছি, এই জন্য মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমি শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অভিভাবকবৃন্দকে যারা নিজেদের কর্মব্যস্ততা রেখে আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এজন্য রওদা একাডেমির পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকের এই সেশনটি খুবই সংক্ষিপ্ত হবে। আমি এখন খুব সংক্ষেপে 2-3 মিনিটে আমার কথা শেষ করব। অ্যাওয়ার্ড প্রদান শেষে আমাদের শিক্ষার্থীরা তাদের ক্লাসরুমে ফিরে যাবে। অতঃপর অভিভাবক সমাবেশে আমি আপনাদের সাথে তখন বিস্তারিত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আমি অভিনন্দন জানাচ্ছি আজকে যে 5 জন শিক্ষার্থীকে এখানে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আমি সেই সকল শিক্ষার্থীদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, আর আমি তাদের মা বাবাকেও অভিনন্দন জানাচ্ছি। কারণ আজকে আপনার সন্তান এই অ্যাওয়ার্ড গ্রহণ করার পেছনে আপনাদের অনেক শ্রম, ত্যাগ এবং কুরবানি রয়েছে। আপনাদের আন্তরিক প্রচেষ্টা, আমাদের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, উভয়ের আন্তরিক প্রচেষ্টার ফলে আজকে আমাদের এই অর্জন। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারে না। এজন্য আজকের এই অ্যাচিভমেন্টের পেছনে আমি সম্মানিত উস্তাদদের অবদানের কথা স্বীকার করতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের হিফজ বিভাগের সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দকে, যাদের আন্তরিক প্রচেষ্টার ফলে আজকে আমাদের শিক্ষার্থীরা এই অ্যাওয়ার্ড গ্রহণ করছে। পাশাপাশি আমি অভিভাবকদেরকে অভিনন্দন জানাতে চাই। আপনারা অনেক কষ্ট করেছেন, বাচ্চাদের পেছনে আপনাদের অনেক পরিশ্রম রয়েছে। আল্লাহ তাআলা এই পরিশ্রমকে কবুল করুন। আর আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের শিক্ষার্থীদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, এই যে ক্রেস্ট আজকে তোমরা গ্রহণ করছো, এই পুরস্কারের চেয়েও বড় পুরস্কার তোমাদের জন্য অপেক্ষা করছে। আমি আবারও বলছি, আজকে তোমাদেরকে যে পুরস্কার দেওয়া হচ্ছে, কিছুদিন আগেও আমাদের এরকম একটা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান হয়েছিল, তাই না? সেখানে প্রায় 14 জন শিক্ষার্থীকে আমরা অ্যাওয়ার্ড দিয়েছি। আজকে আরো 5 জন, 19 জন। আলহামদুলিল্লাহ বলতে পারি এটা নতুন একটি প্রতিষ্ঠান শুরু করার পরে আল্লাহর একান্ত দয়ায়, একান্ত মেহেরবানিতে, এখানে আসলে আমাদের কোনো ক্রেডিট নাই। আল্লাহ তৌফিক না দিলে, দয়া না করলে এটা সম্ভব হতো না। তো আল্লাহর দয়ায়, আল্লাহর অনুগ্রহে কিন্তু আমরা এই 6-7 মাসে আল্লাহর রহমতে অনেক ভালো করতে পেরেছি এবং আমরা আশাবাদী সামনে আমরা আরো ভালো কিছু করবো ইনশাআল্লাহ। তো আমি শিক্ষার্থী বন্ধুদেরকে বলতে চাই, তোমাদের জন্য এর চেয়ে আরো বড় পুরস্কার সামনে অপেক্ষা করছে। সেটি কি? সেটি মানুষের দেওয়া কোনো পুরস্কার নয়, সেটি হচ্ছে স্বয়ং মহান রব্বুল আলামিনের দেওয়া পুরস্কার। কিয়ামতের দিন জান্নাতে হাফেজরা এত বেশি মর্যাদা পাবে, আল্লাহ তাআলা হাফেজে কোরআনদেরকে বলবেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। বলা হবে, হে আল্লাহর বান্দা, হে হাফেজে কোরআন, তুমি আজকে কোরআন তেলাওয়াত করো, যেভাবে সুন্দর করে দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন পড়তে থাকো, কোরআন পড়তে থাকো। পড়তে পড়তে কি হবে? ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা,
যেখানে গিয়ে তোমার কোরআন পড়া থামবে, জান্নাতের ঠিক ওই জায়গাটা তোমার অবস্থান হবে। কত বড় মর্যাদা! আল্লাহ বলবেন কোরআন পড়ো আর জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে জান্নাতের সুউচ্চে আরোহণ করো। তাহলে কিয়ামতের দিন হাফেজে কোরআনদের জন্য সবচেয়ে বড় পুরস্কার অপেক্ষা করছে। শুধু তাই নয়, হাফেজে কোরআনদের পিতামাতার জন্য কিয়ামতের দিন অনেক বড় ধরনের পুরস্কার অপেক্ষা করছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাফেজ সন্তানদের পিতামাতাকে মাথার মধ্যে নূরের মুকুট পরিধান করাবেন, যেটা সূর্যের চেয়ে আরো বেশি আলোকোজ্জ্বল হবে। এর চেয়ে বড় সম্মাননা আর কি হতে পারে, যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আপনার মাথার মধ্যে নূরের তাজ পরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। এর চেয়ে বড় সম্মাননা আর কি হতে পারে আমাকে বলেন। সুতরাং বড় পুরস্কার আমাদের জন্য অপেক্ষা করছে। আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের সম্মানিত শিক্ষকদেরকে, পাশাপাশি আমি আমাদের সেসব শিক্ষার্থীদেরকে বলছি যারা এখনো কোনো অ্যাওয়ার্ড পায়নি, আমি আশাবাদী তারাও কিছুদিনের মধ্যে তাদের নির্ধারিত স্তর তারা অতিক্রম করে নতুন স্তরে যাবে এবং তারাও এরকম অ্যাওয়ার্ড প্রাপ্ত হবে। যেমন আমাদের এখানে নতুন অনেক স্টুডেন্ট আছে, এই যে রাফসান, তাই না বাবা? রাফসান আছে, তারপরে এই যে আব্দুল্লাহ আছে, আরও কয়েকজন শিক্ষার্থী আছে যারা তাদের স্তর অতিক্রম করার কাছাকাছি পর্যায়ে চলে গিয়েছে। আমি আশাবাদী যে তারাও অল্প কিছুদিনের ভিতরে এরকম অ্যাওয়ার্ড পাওয়ার উপযুক্ত হবে ইনশাআল্লাহ। এর জন্য আমি তাদেরকে আগাম অভিনন্দন জানিয়ে রাখছি, তারাও আগামীতে অ্যাওয়ার্ড প্রাপ্ত হবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি আর আমার কথা বাড়াতে চাই না। আমি বাচ্চারা ক্লাসে যাওয়ার পরে আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু জরুরি কথা আছে, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের শিক্ষার্থীদের সাথে তো আমি প্রত্যেক সপ্তাহেই কমপক্ষে 2-3 দিন এখন বসে লম্বা সময় দেওয়ার চেষ্টা করি। তো তাদের উদ্দেশ্যে যত কথা আছে সেগুলো আমি ক্লাসেই বলবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে জরুরি অনেক কথা আছে, সেগুলো বলবো। পরিশেষে আমাদের শিক্ষার্থীদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, শিক্ষকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করবার জন্য, এবং আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের শিক্ষার্থীদেরকে হাফিজে কোরআন হিসাবে, বড় আলেম হিসাবে আল্লাহ যেন কবুল করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।